কুইক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ফিল এবং স্ট্রোক কী এবং এটি কিভাবে কাজ করে। ফিল এবং স্ট্রোক শেখার জন্য আমাদের প্রথমে একটি শেপ নিতে হবে। আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা দুটি কালার দেখতে পাচ্ছি। ভিতরে যে কালারটি দেখতে পাচ্ছি কালো, এটাকে বলা হয় ফিল, এবং বাহিরে যে বর্ডারের মতো কালারটি দেখতে পাচ্ছি লাল কালার, সেটিকে বলা হয় স্ট্রোক। ফিল এবং স্ট্রোক কিভাবে কাজ করে এবং কিভাবে কালারগুলো পরিবর্তন করব সেটা আমরা দেখে নিব। তো এর জন্য আমাদের এটি সিলেক্ট করতে হবে। আমরা যদি ফিল কালারটি চেঞ্জ করতে চাই তো আমাদের ফিলটিকে ওপরে রাখতে হবে এবং এখান থেকে আমরা কালারটি পরিবর্তন করতে পারবো। এবং স্ট্রোকের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই অবশ্যই আমরা স্ট্রোকটিকে উপরে রাখবো। এর জন্য শুধুমাত্র স্ট্রোকে একটি ক্লিক করলেই হবে। স্ট্রোকটি যখন আমরা উপরে পাবো তখন আমরা কালার চেঞ্জ করলে আমাদের স্ট্রোকের কালার চেঞ্জ হবে। তো এভাবে আমরা ফিল এবং স্ট্রোকের কালার পরিবর্তন করতে পারবো। যদি আমরা স্ট্রোক অথবা ফিলের কালার আইড্রপার টুলসের মাধ্যমে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে, আমাদের আইড্রপারটি ক্লিক করতে হবে এবং শিফট চাপ দিয়ে আমরা যদি আর্টবোর্ডের বাইরে এখানে ক্লিক করি তাহলে আমাদের এই কালারটি নিয়ে নিবে। দেখুন আমাদের কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা যদি শিফট চাপ না দিতাম তাহলে কী হতো, দেখুন আমাদের পুরোটাই ফিল হয়ে গিয়েছে, কারণ আমাদের ওখানে কোনো স্ট্রোক ছিল না। তো এই কারণে আমরা আবারও কন্ট্রোল জেড দিয়ে পিছনে ফিরে গেলাম। আমাদের যেটি করতে হবে, অবশ্যই আমরা যদি আইড্রপার টুলস দিয়ে আমাদের কালারটি পরিবর্তন করতে চাই আমরা শিফট চাপ দিয়ে এরপর কালারটি পরিবর্তন করব। এভাবে আমরা ফিল এবং স্ট্রোকের কালার পরিবর্তন করতে পারি। এখন আমরা যদি আমাদের স্ট্রোকের সাইজ কম বা বেশি করতে চাই তাহলে আমাদের স্ট্রোক অপশনটিতে যেতে হবে এবং এখানে আমরা যদি কিবোর্ডের উপরের অ্যারোটিতে চাপ দিতে থাকি তো আমাদের স্ট্রোকের সাইজ বাড়তে থাকবে, এবং আমরা যদি নিচের অ্যারোটি চাপতে থাকি তাহলে আমাদের স্ট্রোকের সাইজ কমতে থাকবে। তো এভাবেই আমরা আমাদের ফিল এবং স্ট্রোকের সাইজ কম বা বেশি করতে পারি। এছাড়া আমাদের স্ট্রোকের আরও কিছু কাজ আছে, সেটা আমরা একটু দেখব। আমরা যদি এখানে যাই আমাদের এটি ইউনিফর্ম অবস্থায় আছে। আমরা যদি এখানে এটি ক্লিক করি দেখুন আমাদের স্ট্রোকটি পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করি এটার স্টাইল অন্যরকম হয়ে গিয়েছে। তো এভাবে আমরা যে স্টাইল প্রয়োজন আমরা সেই স্টাইল নিতে পারবো। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা আমাদের প্রয়োজন অনুসারে সেই স্টাইলটি ব্যবহার করতে পারবো। আমরা যদি এখানে যাই এখানে বেসিক অপশনটি আছে, তো আমরা এখান থেকে এগুলাও অ্যাপ্লাই করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে এগুলা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে স্ট্রোকের স্টাইল চেঞ্জ করতে পারবো এবং আমরা এখানে যদি ডটে ক্লিক করি ডট হয়ে যাবে। তো এভাবে আমাদের স্ট্রোকটি পরিবর্তন আমরা করতে পারবো। এছাড়াও আমরা অপাচিটিতে যদি যাই তো আমাদের স্ট্রোকের অপাচিটি কম বা বেশি করে দিতে পারবো। আমরা স্ট্রোকের আরও একটি কাজ শিখব। তো আমরা স্ট্রোকটি বা শেপটি আরেকবার নেই, না হলে অনেক সময় অনেক প্রবলেম হয়। তো আমরা এখন উইন্ডোতে যাব এবং স্ট্রোক এখানে ক্লিক করব। এর শর্টকাট হচ্ছে Ctrl+F10। আমরা যদি এরকম ক্লিক করি আমাদের এরকম একটি অপশন আসবে। আমরা যদি আমাদের স্ট্রোকটি মিডিল কর্নার না করে আমরা যদি শুধুমাত্র ভিতরে এবং শুধুমাত্র বাহিরে রাখতে চাই তো সেক্ষেত্রে যেটি করতে হবে, আমাদের এটি আছে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অর্থাৎ সেন্টার থেকে এটি কম বা বেশি হতে থাকবে। আমরা যদি এটি ক্লিক করি স্ট্রোক ইনসাইড তাহলে এটি দেখুন ভিতরের দিকে চলে এসেছে, এবং আমরা যদি এটি ক্লিক করি আমাদের স্ট্রোকটি বাইরের দিকে থাকবে। আচ্ছা, এরপরে যেটি শিখব সেটি হচ্ছে যে কর্নার মিটার জয়েন, এই অপশনটিতে আমাদের এখন আছে। আমরা যদি রাউন্ড জয়েন দেই তো আমাদের স্ট্রোকের কর্নারগুলো রাউন্ড হয়ে গেল, এবং আমরা যদি এটিতে ক্লিক করি আমাদের স্ট্রোকটির সাইজ স্ট্রোকটির কর্নার এরকম হয়ে গেল। এরপরে আমরা যদি ড্যাশেড লাইনে ক্লিক করি আমরা এখান থেকেও আমাদের ড্যাশেড লাইন থেকে আমরা স্ট্রোকে ড্যাশ দিতে পারবো। প্রথমটি হচ্ছে আমাদের স্ট্রোকের সাইজ কত হবে, ড্যাশের সাইজ কত হবে, এবং পরেরটি হচ্ছে আমাদের
গ্যাপ কত হবে সেটি। আবার এটিতেও আমরা একটি ডিফারেন্ট সাইজ দিতে পারবো এবং এখানেও আমরা একটি ডিফারেন্ট সাইজ দিতে পারবো। তো এভাবে আমরা স্টকটি কাজ করে। আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের দুইটা অপশনই দেখেন ওপেন হয়ে গিয়েছে। তো এটি এবং এটির মধ্যে পার্থক্য হচ্ছে, এটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র দুইটি কর্নার ঠিক থাকবে, বাদবাকিগুলো ঠিক থাকবে না। আর এটি হচ্ছে যে চারটি কর্নার ঠিক রেখে এরপরে হচ্ছে আপনার গ্যাপগুলো নিবে, এবং এটির ক্ষেত্রে এটি হবে না, এটি সকল জায়গায় একই পরিমাণ গ্যাপ নিবে। তো এই হচ্ছে আমাদের মূলত স্টকের কাজ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা বেশি বেশি ফিল এবং স্টক নিয়ে কাজ করবেন, কালার অ্যাপ্লাই করবেন এবং আপনারা স্টক নিয়ে আরও অনেক বেশি ডিটেলসে শেখার চেষ্টা করবেন। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন।